আমিষা কত লোমহর্ষক ঘটনা আমাদের দেশে ঘটছে এবং একের পর এক রামিসন বিষয়টা নিয়ে কি বলা আছে? আপনি একটু জ্ঞানী মানুষ, আমাদের ইন্ডাস্ট্রির রামিসার ব্যাপারটা কিছু বলার কি বলবো, একটা কথাই বলতে পারি, এর বিচার হোক খুব তাড়াতাড়ি, জনসম্মুখে তাকে ঝুলানো উচিত যে এই কাজটা করেছে। এবং তুমি বললা বিচার হয়ে আরেকজনের কে ঝুলে গেছে, ইদানিং এইসব ধরনের কেস খুব তড়িৎ গতিতে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। ওই যে 1 বছর 2 বছর চলতেছে, ডেটের পর ডেট, এই জিনিসগুলি হবে না। যা পত্রপত্রিকা যেটা পড়লাম, খুব 1 মাসের মধ্যে 2টা সিদ্ধান্ত হয়েছে, পত্রিকায় দেখলাম। তো এটাই উচিত। আর এরা তো পশু না, পশুর থেকে অন্য কিছু নাম, পশুর ভিতরেও মায়া আছে, কিন্তু এদের ভিতরে কিভাবে এগুলি করে এটা আমার মানে ব্রেনে আসে না। এই যে আজকে দেখলাম ফেসবুকে 1.5 বছরের একটা শিশু, একজন ছেলে ধোপারা যেভাবে কাপড় বাইরে না, ওর থেকে 100 গুণ জোরে 1.5 বছর শিশুটাকে নিতেছে, বন্ধ করে দিচ্ছে। এখন কি করবো বলো? আরবি পড়তেছে, কোরআন শরীফ শিক্ষা, ছোট ছোট বাচ্চারা, মা বাবার কত যা কোরআন পড়বে, কোরআন শিখবে, মৌলবি যেভাবে তাদেরকে মারে, এটা কোনো মানুষের কাজ না। গলায় ধরে উপর করে মাইন্ড করে মারতেই আছে। হোয়াট ইজ দিস? আমি যেটা শুনেছি যে শিক্ষা নেওয়ার সময় শাসন করো, শাসন কিন্তু মার না। এইভাবে মারার কথা কিন্তু কোনো ধর্মেই অ্যালাউ করে না এবং বলে না। শাসন করো ছেলেদেরকে। শাসন তো মারা ছাড়াও অনেক রকম হয়। এইভাবে মারাটা মানে আমার পশম দাঁড়ায় যায়। যে দেখলাম আজকে সকালে বাচ্চাটাকে যেভাবে মারতেছে, আর একটা ছেলেকে গলায় ধরে টেবিলে মাথা রেখে নাকে মুখে ধরে ব্যাট দিয়ে ছেড়ে দিয়ে, হ্যাঁ মাথাছে না, টেবিলে বসে পড়াচ্ছে, আরবি পড়াচ্ছে, মনে হয় আরবি আর কি, বই সামনে মারছে, আবার মারতেছে, আবার ছাড়ছে, আবার মারতেছে। এইটি কোনো কথা? তো এই যে মারতেছে, একে মারে কে? আমি যদি সামনে দেখতাম আর কি, আমি যদি সামনে দেখতাম, তো ওই লোকটাকে মৃত্যুর আগ পর্যন্ত তাকে মারতাম। শক্তি যদি থাকতো ততক্ষণ মারতাম ওকে। তোর সন্তান নাই? তুই ছোট ছিলি না? তোকে এইভাবে কেউ মারছে? তোর সন্তান যারা আছে তাদেরকে যদি পরে বরস এইভাবে মারবি? কখনো মারবে না। অন্যের ছেলেকে তুই মারস কেন এইভাবে? মা বাবার কাছে বিচার দাও, ছেলেটা ছোট, সে কি বুঝে কি করবে, ওয়ানেও না বোধহয়, ওর এইভাবে মারতেছে। আরেক মৌলবীকে দেখলাম, একটা ছেলেকে বেদ দেয়, দেখছে সবাই ফেসবুকে, মারতে ঠেঙে ধরে মাটিতে ফেলে। চিন্তা করো তুমি, ওই লোকটা কি বিচার হইলো? ইসলাম ধর্মকে বলেছে ওই আরবি পড়াতে গেলে এইভাবে মারো, মারলে কি বিচার হয় নাকি? না। সর্বশেষ যে রামিসা যে ছেলেটা গতকাল, আশ্চর্য, এই মেয়েটা এত মানে কিভাবে কল্লা মাথাটা যখন, আমার কি এতটুকু ভিতরে লাগে নাই যে আমি এতটুকু একটা বাচ্চা, এর মাথাটা কি এমন আছে আকর্ষণ? যে এগুলো হচ্ছে এক ধরনের পাগল, সুস্থ মস্তিষ্কের না এরা। সুস্থ মস্তিষ্কের হলে আবার কুয়েল অনেক আছে, এগুলি করে ডলার নাকি ওগুলো ভয়ে অনেক কথাই বলে। যাই হোক, এটা আমরা জানি না কোনটা সত্যি কোনটা মিথ্যা। আর একটাই সত্যি যে মেয়েটাকে সারা পৃথিবীর মানুষ বলা, এটাই সত্যি। সর্বশেষ কি চান সোহেল কি চান ওস্তাদ সর্বশেষ? এত কথা তো দরকার নাই, এটা ঠিক। এখন সরকার যেটা দেয়, আমি তো বললামই, এখন কোর্ট যেটা রায় দেয়, কোর্টের উপরে তো আর কিছু নাই। তার পক্ষে কোনো আইনজীবী দাঁড়ানো উচিত কিনা সোহেলের পক্ষে? বলে এটা কি উচিত? আসলে এটা উচিত বেউচিত আমি কিছু বলতে চাই না। মানে তারও কি আসলে রাইটস আছে কিনা, বেঁচে থাকার বা অধিকার আছে কিনা?
বা সেও কি ও তো, বিচার মানে দেশে তো আইন আছেই, মানুষের মারবা তোমার বা যাবজ্জীবন জেল হইল, শাস্তি তো আছেই। শাস্তি নাই তা তো না, এটা একটা দেশ, এই দেশে সব কিছুই চলে ভালোভাবে। কিন্তু এখনো পর্যন্ত যে বিচারগুলো হচ্ছে না, এতে করে কি এটা বিচার তো রানিং চলতেছে কোর্টে, বাড়ছে না কমছে? রানিং চলতেছে এটা। এখন তো আমি দেখি আরো এগুলো বাড়তেছে, এইভাবে তো আগে দেখি নাই।